আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ডিম দিয়ে মূলো শাক ভাজা। এইভাবে তোমরা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. মূলো শাক ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। কড়াইতে অল্প করে আগে মূলো শাক দিয়ে দিলাম, দিয়ে আবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আবার মূলো শাক দিয়ে লবণ ছড়িয়ে দিচ্ছি। ঢেকে আমি সেদ্ধ হতে দেব। পানি বেরিয়ে যাবে, এইভাবে একবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে আবার ঢেকে আমি সেদ্ধ হতে দেব। শাক আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি শাক ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব, এইভাবে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরপর আমি পানি নিংড়ে নেব। সমস্ত শাক দিয়ে আমি পানি নিংড়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। সমস্ত শাক দিয়ে আমি এইভাবে পানি নিংড়ে নিচ্ছি ভালো করে। নিয়ে আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। এই সময় যদি শাকে তোমাদের লবণ কম হয় তাহলে একটু ভাজার সময় ছড়িয়ে দেবে। আমি এখানে রসুন নিয়ে নিচ্ছি আর ঝালের জন্য শুকনো লঙ্কা। সব কিছু আমি থেতো করে নেব ভালো করে। আমি থেতো করে নিচ্ছি রসুন ও লঙ্কা। এইভাবে তোমরা একবার শাক ভাজা করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর কড়াইতে তেল ভালো করে গরম করে আমি রসুন ও লঙ্কা থেতো করা দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়েও আমি লাল করে ভেজে নেব। লাল করে যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে আমি ভেজে নেব। ডিম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব আমি এখানে অল্প করে লবণ দেব ডিমেতে। ডিম আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। ডিম এখানে ভালো করে ভাজতে হবে, নাহলে আঁশটে গন্ধ ছাড়বে শাকের মধ্যে। ডিম আমি ভালো করে ভেজে নিয়ে এরপর ওতে আমি শাক দিয়ে দেব। শাক দিয়ে আমি 10 মিনিট অল্প আঁচে আবার ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। ভালো করে আমি শাক কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নেড়ে ছেড়ে শাক ভেজে নেব। শাকের মধ্যে যদি অবশিষ্ট পানি থাকে তাহলে সেটাও শুকিয়ে যাবে এই ভাজার জন্য। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।